হতাশ হওয়া যাবে না। মুসলমানরা কখনো হতাশ হয় না, হতাশ হয় কাফের বেঈমান মুশরিকদের বাচ্চারা, ঠিক কিনা বলেন? মুসলমানরা জীবনে কোনোদিন হতাশ হয় না। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর মাগফিরাত থেকে তোমরা কখনো হতাশা হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। আমি তোমাদের রব, বিপদ দিয়েছি, বালা মুসিবত দিয়েছি, ধৈর্য হারা হয়েও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সবগুলো আবার পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বিপদ আসলেই হতাশা হবেন না, ধৈর্য হারা হওয়া যাবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে পরীক্ষা করেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য হারা হন নাই। আমার বন্ধুগণ, ঘটনা এভাবে শুনলে শোনা যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় পোকাগুলো কিলবিল কিলবিল করতেছিলেন। মাঝে মাঝে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাগুলোকে ধরতেন, ধরে ডাক দিয়ে বলতেন, ও পোকারা, যত পারো খাও, যত পারো খাও, আমি ধৈর্য ধারা হব না, আমি আল্লাহ রব্বুল আলামিনের ধৈর্য দানকারী বান্দা হব। আমার বন্ধুগণ, ঘটনা এরকম শোনা যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শরীরে যখন পোকাগুলো কিলবিল কিলবিল করতেছিলেন, তার কওমের লোকজন বিরক্ত হয়ে গেল। আমার ভাইরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তার ভিতরে ভরে জঙ্গলের ভিতরে যখন ফেলে আসলেন, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝেই পোকার সঙ্গে কথা বলতেন, কেউ নাই, শুধুমাত্র একজন স্ত্রী ছাড়া। ওই সমস্ত স্ত্রী চলে গেল, মা রহিমা রয়ে গেলেন। মাঝে মাঝে রহিমার সঙ্গে আর পোকার সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। আমার ভাইয়েরা, পোকা খাইতে খাইতে যখন তার জিহ্বার ভিতরে পোকাটা লেগে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন যে, আল্লাহ, আমার মাথার ভিতরে পোকা এসেছে, আমি আইয়ুবের অসুবিধা নাই, আমার শরীরে পোকা হয়েছে, আমার হাতে পোকা হয়েছে, আমার পায়ের ভিতরে পোকা হয়েছে, আমি আইয়ুব ধৈর্য হারা হয় নাই, কিন্তু আল্লাহ, আমার জিহ্বার ভিতরে তোমার পোকা দিয়েছো। ওগো আল্লাহ, এই জিহ্বা দিয়ে না তোমার নামের জিকির করি, ওগো আল্লাহ, এই জিহ্বা দিয়ে না সকাল সন্ধ্যায় তোমার নামের তাসবিহ তেলাওয়াত করি, এই জিহ্বা দিয়ে তো আমি তোমাকে স্মরণ করি। ওগো আল্লাহ, জিহ্বার ভিতরে পোকা দিয়েছো, আমি আইয়ুব তো এখন আর তোমাকে ডাকতে পারবো না। ওগো আল্লাহ, আমি অসুস্থ। এভাবে যখন দোয়া করতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, তোমাকে আমি পরীক্ষা করেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি দোয়া করে ডাক দিয়ে বললেন, এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আল্লাহ, আমি অসুস্থ, তোমার নাম রহমান, মেহেরবানি করে আমাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আমার জিহ্বার ভিতরে পোকা যেন না থাকে। এভাবে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আইয়ুব, তোমাকে আমি পরীক্ষা করেছি, সমস্ত পরীক্ষার ভিতরে তুমি আইয়ুব পাস করে গিয়েছো। ওই যে দূরে যে ঝর্ণাটা দেখা যায়, ওই ঝর্ণার ভিতরে তুমি গোসল করো। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঝর্ণার পানির ভিতরে যখন গোসল করলেন, মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের মতো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলেন তো দেখি, এত বিপদ আর এত বালা মুসিবত থাকার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্য হারা হয়েছিলেন নাকি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, হতাশা হয় না মুমিনরা, কাফের বেঈমান মুশরিকরাই হতাশার ভিতরে ভোগে। কথা বলুন ঠিক কিনা?